গোরা শয়তান বললেন, আমি দায়িত্ব নিলাম বর্ষিসাকে আমি ইবাদত থেকে দূরে রাখবো, আমি তাকে ধ্বংস করে দিব, আমি তাকে ইবাদত করতে দিব না। বুড়া শয়তান বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। দোস্তের আমার, এইবার গোরা শয়তান এবার দরবার থেকে বের হয়ে সর্বপ্রথম চলে গেল বাজারে। বাজারে গিয়ে এবার বর্ষিসা যেরকম জামা পরিধান করে, যেরকম টুপি পরিধান করে, যেরকম পাগড়ি পরিধান করে, ওই রকম জামা, ওই রকম পাগড়ি, ওই রকম টুপি তিনি তৈরি করে নিলেন। তৈরি করে নেওয়ার পরে বর্ষিসা যেখানে ইবাদত করে সেখানে গিয়ে বর্ষিসাকে বলতেছে, ভাইজান আপনি একটু আমার দিকে তাকান, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে এতবার ডাকে কিন্তু বর্ষিসা কোনো সময় তার কানে সাড়া দেয় না, তার ডাকে সাড়া দেয় না। দোস্তের আমার, ডাকে সাড়া দিতেছে না, একভাবে তিনি ইবাদত বন্দেগী করতেছে। কারণ ইবাদতের জন্য যতগুলি শর্ত রয়েছে তার মধ্যে 1 নম্বর শর্ত হলো একাগ্রতা, আল্লাহ পাকের উদ্দেশ্যে ধ্যান আর খেয়াল। আল্লাহ পাকের দিকে ধ্যান আর খেয়াল ছাড়া ইবাদত হবে? ইবাদতে কি দরকার? ধ্যান দরকার। সেই ধ্যানটা হবে কোন দিকে? আল্লাহর দিকে। দোস্তের আমার, এইবার বর্ষিসা যখন ডাকে সাড়া দেয় নাই, এবার শয়তান তার থেকে কিছু দূরে এসে নিচে এসে ইবাদত শুরু করছে। বর্ষিসা 10 দিন পর একদিন যেদিন বিশ্রাম নাই, সেই বিশ্রাম নেওয়ার সময় দেখে বর্ষিসা যে তার সাইটে আরেকজন টুপি জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় নামাজ পড়তেছে। বর্ষিসা মনে মনে ভাবে, এমন একজন নামাজিওয়ালা ব্যক্তি, ইবাদতকারী ব্যক্তি আমাকে ডাকলো, আমি তার ডাকে সাড়া দিলাম না। বর্ষিসা লক্ষ্য করে দেখে বর্ষিসা বিশ্রাম নেয় 10 দিন পর পর, আর এই শয়তান বিশ্রাম নেয় 40 দিন পর পর। 10 দিনের মধ্যে বর্ষিসা কথা বলে না, এই শয়তানও 40 দিনের মধ্যে একদিনও কথা বলে না। দেখছেন অবস্থা? বর্ষিসা কয়দিন কথা বলে না? এই কথা বলে না কেন? কয়দিন? আর এই শয়তান কয় না কয়দিন? ভাইরা আমার, এই সমাজে কিন্তু মানুষ চিনা বড় দায়, কথা বলুন ঠিক কিনা? এইরকম মানুষ চিনা যেরকম পুরুষের মধ্যে কঠিন, আল্লাহর বান্দীদের মধ্যেও কিন্তু এরকম আছে মানুষ চিনা বড় কঠিন। নরনারী উভয়ের মধ্যে আছে না নাই? ইসলামের যত ক্ষতি কাফের করে নাই, ইসলামের যত ক্ষতি একজন মুশরিক করে নাই, তার চাইতে বেশি ক্ষতি করেছে একজন মুনাফিক। ভাইরা আমার, ওমরের মতো সাহাবীকে শহীদ করেছে মুনাফিক। কে শহীদ করেছে? ভাইরা আমার, সাহাবীদেরকে। ভাইরা আমার, মুনাফিক কিন্তু মারাত্মক জিনিস। আরেকটু সামনে গেলে আলোচনা আপনারাও পরিষ্কার বুঝবেন। এইবার বর্ষিসা বলতেছে, এমন একজন ইবাদতকারী আল্লাহর বান্দার সঙ্গে আমি কথা বললাম না, এটা কেমন হয়? বন্ধুরা আমার, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস হতে হতে 1 বছর গত হয়ে গেল। কতদিন? 1 বছর। 1 বছর পর শয়তান বলতেছে যে, ভাই আমি আপনার কাছে 1 বছর থাকলাম, আর আমি থাকবো না, আমাকে এখন বিদায় দেন, আমি চলে যাবো। আমার আর একটা ভাই আছে, আমি তার কাছে ইবাদত করার জন্য চলে যাব। আচ্ছা বলেন তো, একসাথে যদি নামাজ পড়ে এরকম ভাবে বন্ধু 1 বছর পর চলে যাবে, মন ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কিন্তু একই নামাজ পড়তেছিল
আল্লাহকে পাওয়ার জন্য না বর্ষিসাকে ধ্বংস করার জন্য? কোনটা? হ্যাঁ, ধ্বংস করার জন্য নামাজ পড়তেছে। যাওয়ার সময় বর্ষিসাকে বড় ডাক দে বলতেছে, বর্ষিসা ভাই আমি চলে যাচ্ছি, তবে একটা কথা আমি আপনার কাছে বলে যাই। আমার কাছে একটা বিদ্যা আছে যাকে ইসমে আজম বলে। আমি ইসমে আজম তোমাকে শিক্ষা দিয়ে যাই। ইবাদত করার পাশাপাশি এলাকায় মানুষের বিপদে আপদে মানুষের উপকার করবেন। আমি তোমাকে এমন ইসমে আজম শিক্ষা দিয়ে যাব, এই ইসমে আজম পরে যদি কাউকে ফুৎকার মারো তাহলে সে ভালো হয়ে যাবে। জিন ধরা রুগীকে ফুৎকার দিলে জিন ধরা রুগী ভালো হয়ে যাবে। অসুস্থ মানুষকে ফুৎকার দিলে অসুস্থ মানুষও ভালো হয়ে যাবে। ভাইজান আমি কিছু ইসমে আজম তোমাকে শিক্ষা দিয়ে যাই। এবার বেশ কিছু ইসমে আজম অনেকে শিক্ষা দিয়েছে। শিক্ষা দিয়ে উনি এবার বিদায় নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এ যাবৎ পর্যন্ত যা করলো কাজটা কি ভালো করছে না মন্দ করছে? হ্যাঁ, কেন মন্দ করলো? এতক্ষণ 1 বছর পর্যন্ত তার সাথে কি করছে? হ্যাঁ, তার সাথে নামাজ পড়ছে। 1 বছর একসাথে নামাজ পড়লো, আবার মানুষের উপকার করার জন্য ইসমে আজম শিক্ষা দিল। অন্যায় কিছু করছে? কিন্তু আর নিয়তটা কি ভালো ছিল না খারাপ আছে? ভাইরা আমরা নামাজ পড়ি, আমরা কি করি? নামাজ পড়ি। নামাজ পড়ার দাওয়াতও দেই। কিন্তু আমি যখন পার্লামেন্টে বসি, আল্লাহ যে বলছে যারা পার্লামেন্টে বসবে তাদের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা, তখন আর আমরা না ওই কথা বলতে পারি না। তাহলে এখন আমরা আল্লাহর দল আছি না মুনাফিক হয়ে গেছি? কি কথা বুঝাতে পারতেছি? আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে বলি। এই কয়েকদিন আগে একটা মজার ঘটনা বাবজান, আমি একটা মাহফিলের পরিচালক আছি, তো ওখানকার যে প্রধান অতিথি উনি ওয়ালা দল লিডের ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা করার পরে উনি মাইক ছেড়ে দিয়া মানে চেয়ারে না বসতেই এখন বক্তা বলতেছে যে আপনি ওয়ালা দলের যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা যদি আপনি সংসদে বলতে পারেন তাহলে বুঝবো আপনি মুসলমান, নইলে আপনি মুনাফিক। কি কথা কি মারাত্মক না ভাইরা? একদল জানি যে রাজনীতি এক জিনিস, কোরআন আর এক জিনিস। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আচ্ছা আমাদের নবী উনি এগুলা কি বুঝাবো বলেন? আপনারা তো জানেন আমাদের নবী কি রাষ্ট্রপতি ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী। তাহলে উনি যখন রাষ্ট্র চালাইছে উনি কি রাজনীতি করেছেন না রাজনীতির বাইরে? আজকে যারা জানি রাজনীতি আলাদা জিনিস, কোরআন আলাদা জিনিস, এরাও মুনাফিক। এই কথা বুঝাতে পারছি ভাইরা? কোরআন আমাদের, আমরা মুসলমান হিসাবে কোরআন আমাদের কলিজা। কোরআন নিয়ে যারাই কথা বলবে তারাই আমাদের বন্ধু, আর কোরআন নিয়ে যারা কথা বলবে না তারাই আমাদের চিরশত্রু। কথা ঠিক কিনা বলুন? নবী বলেছেন যারা কোরআনওয়ালা নয় জাহান্নামের মধ্যে তাদের বন্ধুত্ব থাকবে না, কিন্তু যারা কোরআনওয়ালা জান্নাতের মধ্যে তাদের কি থাকবে? পরিচয় থাকবে। যারা কোরআনওয়ালা তাদের পরিচয় শুধু দুনিয়াতে নয়, তাদের পরিচয় থাকবে জান্নাতেও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআনওয়ালা হতে চাই, কোরআনওয়ালাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে রাজি আছেন ইনশাল্লাহ? ভাইয়ের আমার, শয়তান কারে বলে বারে দেখেন,
বর্ষিসাকে ইসমে আজম শিক্ষা দিবার পরে ওনার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে কিছু দূর যাবার পরে একজন যুবকের উপরে তিনি ভর করলেন, অর্থাৎ এমন একটা শক্তি প্রয়োগ করলেন যে উনি লাফালাফি শুরু করে দিল। যুবক যখন লাফালাফি শুরু করে দিয়েছে, আমার বন্ধুগণ, এবার ওই শয়তান দৌড় দিছে ওই যুবকের বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলতেছে, তোমার ছেলে ওই যে লাফালাফি করে, মনে হয় ওইটাকে জিন ধরেছে। কিসে ধরেছে? ভাইরা বলুন তো দেখি, জিন মানুষের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য তিনটা শত্রু দিয়েছেন। কয়টা শত্রু? একটা হলো ইবলিস শত্রু, আরেকটা হলো খবিস জিন শত্রু, আরেকটা হলো নফসে আম্মারা। আরেকটা কি? নফসে আম্মারা। নফসে আম্মারা যেমন করে আমাকে আপনাকে অন্যায় পথে ডাক দেয়, খবিস জিনও আমাকে আপনাকে ধ্বংসের চেষ্টা করে। আবার ইবলিস সর্বক্ষণিক আমাকে আপনাকে ধ্বংস করার চেষ্টা করে। এরা মুসলমানদের বন্ধু নয়। আমরা যারা ইমানদার, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমাদের বন্ধু নয়। এ ভাই বন্ধু, এইবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা ছুটে এসেছে ছেলের খোঁজে। ছেলে লাফালাফি করতেছে, ছেলে অসুস্থ হয়েছে। এই খবর যদি কোনো বাবা জানে, কোনো মা জানে, কি সহ্য করতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু আজকে আমাদের কি অবস্থা? সন্তানের যদি অসুখ হয়, দুনিয়ার কেউ জানার আগে আগে জানি কে? মা বাবার মধ্যে এটা শুরু হয়ে যায়। কলিদার ভাইরা, দিলের কান্দে শুনুন। বাবা যখন শুনেছে সন্তান অসুস্থ হয়েছে, বাবা তখন ঠিক থাকতে পারে নাই। দৌড়ে দৌড়ে চলে এসেছে সন্তানের খোঁজে। দৌড়ে এসে দেখে সত্যি তো ছেলেটা লাফালাফি করতেছে। এবার শয়তান তাকে পরামর্শ দিতেছে, তুমি তোমার সন্তানকে এই সামনেই একটা ওই যে অলি আছে, ইবাদত করে বর্ষিসা। অত্র এলাকার এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি বর্ষিসার ইবাদত সম্পর্কে জানতো না। প্রাণীর ভাইয়ের আমার, এইবার তার পিতা ছেলেটিকে নিয়ে বর্ষিসার কাছে চলে গেল। গিয়ে বলল, হুজুর, আমার ছেলেটা লাফালাফি করতেছে, কারণ কি আপনি একটু দেখুন। আমার বন্ধুরা, এইবার যখন গেছে, যাবার পরে আহারে বর্ষিসা এবার ছেলেটির দিকে লক্ষ্য করে ওই ইসমে আজম পরে ফুৎকার দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা ভালো হয়ে গেছে। ভাইরা আমার, বলেন তো দেখি, ইসমে আজম শিক্ষা দিয়েছিল কে? আর ওই ছেলেটার উপরে ভর করেছিল কে? আপনারা আওয়াজ বুঝতেছেন? আবার বলেন তো, ইসমে আজম শিক্ষা দিয়েছিল কে? আর ওই ছেলেটার উপরে ভর করেছিল কে? এরপরে অনেক রোগী আসে, ইসমে আজম পরে ফু দেয়, ভালো হয়ে যায়। এইবার শুরু হয়ে গেল ইবাদত বন্দেগীর সাথে সাথে মানুষের উপকার। কাজটা কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? এইবার শয়তান চিন্তা করেছে বর্ষিসাকে ধ্বংস করতেই হবে। বন্ধুরা আমার, তৎকালীন সময়ে বানি ইসরাইলের মধ্যে একটা বাদশা ছিল। বাদশার ছিল একটা মাত্র কন্যা। বাদশার একটা কি ছিল? কন্যা। সন্তানের দাম বাবার কাছে কম থাকে না বেশি থাকে? কি সত্য বলেন তো আপনারা? বুঝা সুদা বলেন। মেয়েদের দাম পিতামাতার কাছে কম থাকে না বেশি থাকে?
বুঝে শুধু বলছেন তো? অনেকে আছে কিন্তু দেখবেন মেয়ে হলে মন খারাপ করে, আছে না এরকম? আপনারা মেয়ে হলে মন কে কে খারাপ করে একটু হাত তুলে দেখান তো। মেয়ে হলে মন কার কার খারাপ হয়? আরে ছোটরা, তোরা তো বিয়েই করনি। এই দেখো, যাদের আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা কি মেয়ে হলে মন খারাপ করি? না। মনের থেকে বলেন। আর ছোট যারা আছেন তারা বলো যে তোমাদের যখন যদি মেয়ে হয় তাহলে তোরা মন খারাপ করবা না, ইনশাল্লাহ বলো। ভাইরা বলেন তো, মেয়ে দিবার মালিক কে? আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা করি আমি কন্যা সন্তান দান করি, আর যাকে আল্লাহ আমি ইচ্ছা করি পুত্র সন্তান দান করি। যাকে আল্লাহ আমি ইচ্ছা করি ছেলেও দেই না, ছেলেও দেই মেয়েও দেই, আবার যারা আমি ইচ্ছা করি ছেলেও দেই না মেয়েও দেই না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জানেন এই বাংলাদেশে কন্যা সন্তান হয়েছে জন্যে স্বামী তালাক দিছে, এরকম ঘটনাও ঘটছে। কিন্তু আসলে সন্তান হওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, কেউ যদি মেয়ে হলে মন খারাপ করে, এ কিন্তু ভালো মানুষ না। আমার কথা বলেন, নবীজি মেয়েদেরকে ভালোবাসতেন। তিনটি জিনিসকে আমার নবীজি ভালোবাসতেন, তার মধ্যে একটা হল কি? নারী। মেয়েদেরকে আমার নবীজি কি করতেন? ভালোবাসতেন। তাহলে মেয়ে হলে কেউ যদি মন খারাপ করে, তাহলে বোঝা গেল যে ও নবীর দলের লোক নয়। আপনারা কি মনে করেন? নবীর দলের লোক যারা মেয়ে হলে মন খারাপ করবে না, তারা। কথা ঠিক আছে তো? ভাইয়ের আমার, মেয়েদেরকে আদর করবেন, যত্ন করবেন, মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেবেন, মেয়েদেরকে পর্দা পুশিতা শিখাবেন, মেয়েদেরকে আলিমা গড়ে তুলবেন। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে ওই মেয়ের উসিলায় বেহেশতে যাবেন। অনেকে মন খারাপ করে কি জন্য জানেন? বলে মেয়ে হলে ভয় কিসের? ছেলে হলে বাড়ি দেয়, গাড়ি দেয়, কিন্তু মেয়ে হলে ভয় করেন কেন? বলে মেয়ে হলে ভয় করে, কারণ হলো মেয়েদেরকে কি দেওয়া লাগে? ডিমান্ড লাগে। ভাইজান, ডিমান্ড কেন লাগে? ডিমান্ড এই জন্য লাগে যে মেয়েদেরকে আমরা তৈরি করতে পারি নাই। কি বলেন? মেয়েদেরকে আমরা তৈরি করেছি, কি বলবো ভাই, শিলাকলা, অর্থাৎ পর্দাবিহীন মেয়ে তৈরি করেছি, যার কারণে টাকা দেওয়াও কাজ হচ্ছে না। কথা ঠিক কিনা কোন? আর একটা দামি মেয়ের দাম কত? অনেক দাম। কথা ঠিক কিনা বলেন? আমি পর্দা লালে মা বোনদেরকে বলবো, নিজেরা পর্দা করবেন, আপনাদের মেয়েদেরকেও পর্দা করতে কি শিখাবেন। সংসার করতে কোনো নিষেধ নাই, সংসার করাটাই হলো সবচাইতে বড় ইবাদত। সংসার করতে হবে, কিন্তু সংসারটা করতে হবে কি? পর্দার। মেয়েদের মুখমণ্ডল বের করা অনেক মুফাসসির বলছে জায়েজ আছে, কিন্তু ফিতনার যুগে মুখমণ্ডল বের করা জায়েজ নাই। মেয়েদের চক্ষু বেড়ে থাকবে, হাতের কবজা পর্যন্ত বেড়ে থাকবে, এবং মেয়েদের পায়ের টাকনের নিচেও মেয়েদের পর্দা, এই জন্য পায়ে মোজা পরিধান করতে হবে। ভাইরা আমার, এই পর্দা মেনটেন করে চলবে। দেখেন আজকে সোনাদানা যেগুলি গহনাপত্র, এগুলি থাকে কোথায়? শোকেসের মধ্যে থাকে। পর্দানিশীন মেয়েরা যারা, এরা সোনার মতো দামি। আলহামদুলিল্লাহ বলুন ভাইরা। আজকে কিন্তু যারা নেককার মানুষ, এরা নেককার মেয়ে খোঁজে। এই নেককার মেয়ে খুঁজতে গিয়ে এত কঠিন হয়ে পড়েছে, বর্তমান খুবই কঠিন হয়ে পড়ছে। আমি আমার ছোট ছেলেটার বিয়ে দেব, 10 ভরি সোনা দিতে চাইছি। কয় ভরি? 10 ভরি। খালি 2টা শর্ত দিছি, মেয়েরা রাজি হচ্ছে না। শর্ত কয়টা? 2টা। আর ভাই কথা কন না কে? শর্ত কয়টা? 2টা। 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর 2 নম্বর শর্ত হলো পর্দায় থাকা লাগবে। কি ভাই, শর্ত কি খুব কঠিন? না। এই শর্ত যদি মানতো, সুখে থাকতো দুনিয়ায়, সুখে থাকতো আখিরাতে। আমি চিন্তা করতেছি, পারে আমি কার জন্য এই এত টাকার রাজপ্রাসাদ তৈরি করলাম,
যে নামাজ পড়বে আর পর্দায় থাকবে, এই মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বলে কি আমার ছেলে বউ পাবে না? এ কথা কন না কে? পাবে। পাবে মানে কি? নেককার বউ পাবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আজকে ভাইরা, আজকে চিন্তা করেন কি অবস্থা ঘটছে। নামাজ পড়বার পর্দায় থাকবে, এইটা আর মানতেছে না। তার মানে কি? জানি হুজুরের বেটার সাথে বিয়ে হলে আমার মার্কেট করা। আমি কোথায় যেন গেছিলাম আজকে না কালকে, বলে হুজুর আমার এলাকার একটা লোকও আমাদের ঈদের মার্কেট আমরা করি না, আমাদের বইয়েরা কিনে না দিলে কেন আমরা ওই কাপড় পরে ঈদ যাই। কোথায় যেন এই অল্প দিনে এই গত সপ্তাহে কথাটা আমাকে বলতেছে, হ্যাঁ হচ্ছে ঈদের মার্কেট আমার বইয়েরা করে না দিলে তারপরে আমরা কি যাই। তাই বললাম যে ঈদের মার্কেট যদি করে এটা কি পর্দা না বেপর্দায়? পর্দা আবার কি? যারা মার্কেটই ছাড়তে পারে না তাদের আবার পর্দা কি? কি ভাইরা আমার, নবীজি বলেছেন যাদের স্ত্রীরা বেপর্দায় থাকবে কিয়ামতের দিন তাদেরকে দাউসের কাতারে দাঁড়াতে হবে, আর তাদের কপালে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এত কিছু রোজগার করে যে স্ত্রীদেরকে আমি আপনি খাওয়ালাম, কিয়ামতের ময়দানে ওই স্ত্রীর কারণেই আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলা ঠিক কিনা বলেন? আমি পর্দা নিশি মাদেরকে বলবো, মা মেহেরবানি করে আল্লাহকে ভয় করুন, মা জাহান্নামীর আগুনকে ভয় করুন, যেই জাহান্নামীর আগুনের জন্য দুনিয়ার আগুন পর্যন্ত কান্দে। আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমরা যারা দুনিয়ার আগুন, আমাদেরকে যেন জাহান্নামীর আগুনের মধ্যে দিও না। তাফসীরের মধ্যে আসছে আমার নবীজি একদিন বলতেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামীর আগুন 70 গুণ বেশি উত্তপ্ত গরম। সবাই জিজ্ঞাসা করলো, হুজুর এত গরম আগুনের কি দরকার? আল্লাহর নবী বললেন 1 গুণ দুনিয়ার 69 গুণ বেশি জাহান্নামীর, তাহলে মোট হলো 70 গুণ। এইটা জাহান্নামীদেরকে দগ্ধ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছে। ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব, মাদেরকে বেশি অনুরোধ করব। এই জন্য কিয়ামতের 15টা আলামত তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই তিরমিজি শরীফের 15টা লক্ষণ থাকবে কিয়ামতের আলামত। তার মধ্যে একটি আলামত হলো স্বামীরা স্ত্রীদের অধীনস্থ হয়ে যাবে, অর্থাৎ স্ত্রীরা যা বলবে স্বামীরা তাই শুনবে। এই জন্য আমি মাদেরকে বলবো, মা আমরা তো শেষ জামানায় পৌঁছে গেছি, এখন আপনি যদি অর্ডার করেন মাওক ভাত দেওয়া লাগবে, তাহলে মাওক ভাত দিবে। আর যদি বলে যে মাওক ভাত দেওয়া হবে না, দিবে না। যদি বলে বাপক ভাত দেওয়া হবে, দিবে। আর যদি বলেন যে বাপক ভাত দেওয়া হবে না, তাহলে দিবে না। কি বিষয়টা তাই হয়ে যায়নি? ভাইরা কি বলবো ভাই, বাংলাদেশের আমরা যুবকেরা, বাংলাদেশের পুরুষেরা আজকে আমরা এতিম হয়ে গেছি ভাই, এতিম হয়ে গেছি। হ্যাঁ ভাই, মিথ্যা বললাম নাকি? কি বর্তমান কি অবস্থা বলেন তো? বাড়িটা মাথাপরি চলতেছে কার? আমাদের না বউদের? এইবার বন্ধুরা আমার অনেক দূরে আমি চলে গেছি, এবার আমার তাফসিরে ফিরে আসতেছি। বনি ইসরাইলের ওই বাদশার একটা কি ছিল? কন্যা সন্তান ছিল। এইবার এই শয়তান, গোড়া শয়তান করছে কি, ওই এর আগে ভর করছিল একটা যুবকের উপর, এইবার ভর করছে ওই কন্যার উপরে। যখন ভর করছে সঙ্গে সঙ্গে লাফালাফি শুরু করে দিছে। কি শয়তানের চক্রান্ত কিভাবে হচ্ছে কি বুঝতে পারতেছেন? প্রথমে কি করেছে? নামাজ পড়েছে। তারপরে কি করেছে? 100 বছর পর, 1 বছর পর এসপি আজম শিক্ষা দিছে, মনে আছে তো? এইবার পুরুষ ভালো হয়েছে, এইবার কাকে পাঠাচ্ছে? লাফালাফি শুরু করছে, কোথায় গেলে ভালো হবে। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেছে। এইবার ওই শয়তান জুব্বা টুপি পাগড়ি মাথায় দিয়া বাদশার কাছে গিয়ে বলে, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি আছে যার কাছে গেলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। বলে কোন জায়গায়?
বলে ওই যে আল্লাহর ইবাদত করে বর্ষিসা আল্লাহর ওলি, ওনার কাছে পাঠা দেন, এমনকি ভালো না হওয়া পর্যন্ত ওনার কাছে রেখা দেন। এই লক্ষণ ভালো না মন্দ? কথা করছে না আপনারা? মনে হয় লক্ষণ ভালো নাকি? হ্যাঁ ভাইরা আমার, কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মেয়েদের খপ্পরে যারা পড়েছে। মেয়েদের খপ্পরে যারা পড়েছে দুটা ক্ষতি তার হবেই। কয়টা ক্ষতি? এক নম্বর, সংসার ধ্বংস হয়ে যাবে, সংসার থাকবে না। যারা অবৈধ পথে পা দিয়েছে এদের সংসার থাকবে না। দুই নম্বর, কিয়ামতের ময়দানি জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আরেকটি কথা, এইবার যে কথাটা বলতেছিলাম, এবার ধাক্কা দিছে কাকে? বনি ইসরায়েলের ওই রাজার কন্যাকে, মনে আছে আপনাদের? ভাইরা আমার, এইবার মেয়েটা লাফালাফি শুরু করে দিছে। শয়তান জুব্বা পরিহিত অবস্থায়, পাগড়ি মাথায়, টুই মাথায়, বাদশাকে গিয়ে বলতেছে, মহারাজ, ওই যে ওইখানি বর্ষিসা, তিনি আল্লাহর ইবাদত করে, ওইখানি নিয়ে যান, প্রয়োজনে আপনি রেখে আসেন, দেখবেন আপনার মেয়ে ভালো হয়ে গেছে। দেখছেন শয়তান কোন দিক দিয়ে ঘুরাইছে? কি ঘুরাইছে না? ভাইরা আমার, মেয়েদের খপ্পর থেকে বাঁচতে হলে কম ইমানির হবে না। হবে? আমাদের গ্রাম অঞ্চলে কি আছে? দেবর ভাবি আছে না? আমি তো মনে করি দেবর মানি কি কি মারাত্মক। আজকালকার দেবর তো ভাবির সাথে যেই আর কি করা করে, মনে হয় ওরা ভাইয়ের না ওরই আল্লাহ জানে। আছে না এরকম? মারাত্মক ব্যাপার। কিন্তু মাদেরকে বলি, মা, আমার নবী বলেছেন কোন পর পুরুষ যদি এসে কিছু জিজ্ঞাসা করে ধমক দিয়ে কথা বলবেন। কি দিয়ে? যদি বলে আবার চাচা নাই, নাই ভাবি ভাই নাই, নাই, কি কথা বুঝতে পারছেন আপনি? আপনারা কথা বুঝতে পারছেন? যদি মেয়েদের সঙ্গে কেউ কথা বলে তাহলে ওই মেয়ের ইমানের দায়িত্ব হলো চড়াও কথা বলতে হবে, ধমক দিয়ে কথা বলতে হবে, যাতে করে আর যদি একটু দুর্বল ভাব পায়, ছেলেরা যদি পায়, তাহলে কি অবস্থা খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ভাই আমার, এইবার বর্ষিসার কাছে যখন গেছে, এইবার ফুৎকার মারে ভালো হয়ে যায়। কি করে? ফুৎকার যখন মারে তখন কি হয়? ভালো হয়ে যায়। ও কলিদার ভাইরা, ভালো হয়ে যখন আসে, বলেন তো, যদি বারবার যদি আক্রান্ত হয় তাহলে বারবার ওর কাছে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এইবার চিকিৎসার জন্য বাদশা যখন ওই মেয়েটারে রেখে দিয়েছে, এক সময় ওই শয়তান রগে রগে ঘুরতেছে, ঘুরে ঘুরে ওই বর্ষিসাকে এমন ভাবে লোভাতুর করে তুলেছে, ওই বর্ষিসা ওই মেয়ের প্রতি লোভাতুর হয়ে গেছে। তাফসীরের মধ্যে লেখে, এমন লোভাতুর হয়েছে এক সময় ওই মহিলাটা অন্তং সজ্জা হয়ে গেছে, পেটে বাচ্চা এসে গেছে। বলি তো আর আছে? কথা কন না কে আছে? আর এইবার শয়তান এসে পরামর্শ দিতেছে, রে বর্ষিসা, তুমি যে কাজটা করেছ, এখন এই বাদশার মেয়ে তার পেটে সন্তান এসে গেছে, এই খবর যদি বাদশা পায় তাহলে তুমি বর্ষিসা তোমাকে দুনিয়ার বুক থেকে তুলে দিবে। সুতরাং এই মুহূর্তে তোমার কাজ হলো ওই মেয়েটারে তুমি হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। এখন বর্ষিসা দেখতেছে, যদি সত্যিই তো বাদশা যদি জানতে পায় যে আমার দ্বারা এই কাজটা হয়ে গেছে, আমাকে তো বাঁচাবে না। এবার ওই মেয়েটারে হত্যা করছে, হত্যা করে পুঁতে রাখছে। বাদশার পক্ষ থেকে যখন আসছে
এসে যখন দেখছে যে ভাইরা বাদশার পক্ষ থেকে যখন আসছে, বলেন আশা যখন দেখে মেয়ে নাই, খুঁজবে কি খুঁজবে না? এবার কথা বলেন, খুঁজবে কি খুঁজবে না? দেখে বাদশা খবর পেয়ে গেছে যে তার মেয়েকে বর্ষিসা হত্যা করেছে। বাদশা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার সৈন্য সামন্তকে বলে দিল, ওই বর্ষিসাকে অ্যারেস্ট করে ফেল। ভাইরা আমার, এবারে বর্ষিসাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে প্রমাণিত হয়ে গেল তিনি অন্যায় করেছেন, এরপরে মেয়েটারে হত্যা করেছেন। এবার বাদশা রায় দিয়ে দিল, বর্ষিসাকেও হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। বর্ষিসাকে কি দেওয়া হোক? ফাঁসি দেওয়া হোক। এইবার ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। আমার ভাইরা, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। আর মাত্র 5 মিনিট সময় আছে। কয় মিনিট? তফসিরের মধ্যে লেখছে কয়েক মিনিট, অর্থাৎ কিছুক্ষণ। এই মুহূর্তে এই শয়তান আবার তার কাছে গিয়ে হাজির। তার কাছে গিয়ে কি গিয়া বলতেছে, বর্ষিসা তুমি কি আমাকে চিনতে পেরেছ? বলছে না তো, আমি তো চিনতে পারি নাই। এইবার শয়তান বলতেছে, আমি হলাম ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি তোমার সঙ্গে নামাজ পড়েছিলাম এবং তোমাকে আমি ইসমে আজম শিক্ষা দিয়েছিলাম। তবে আমি বলতে চাই, তোমাকে কি আমি এই জন্য ইসমে আজম শিক্ষা দিয়েছিলাম যে ইসমে আজম শিখে তুমি একটা কুকাম করে মেয়েকে হত্যা করবে। দেখছেন শয়তান কাকে কয়? এবার শয়তানের বুদ্ধি কি কিভাবে ঢুকছে বুঝতে পারছেন? ওই শয়তান আজ আসে না নাই ভাইরা? ওই শয়তান আজকে আমাকে আপনাকে ভালো কাজ করতে দিবে না, ভালো কাজ করতে, নামাজ পড়তে দিবে না, রোজা করতে দিবে না, হজ করতে দিবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার যাবার দিবে না। ভাইরা আমার, মা বোনদেরকে পর্দা করতে দিবে না, বেটার বউকে শাহরুখ, কি কথা ঠিক কিনা বলুন? এইবার বলতেছে, শোনো তোমার আর তো ফাঁসির সময় হয়ে গেছে, তবে আমি তোমাকে এখন রক্ষা করব। এই জন্য আমি তোমার কাছে আসছি। কি করব? রক্ষা করব, তোমাকে রক্ষা করব, এই জন্য আমি তোমার কাছে আসছি। আচ্ছা বলেন তো, মরার আগে কেউ যদি বলে যে আমি তোমাকে রক্ষা করব, তাহলে সে কি করবে ভাই? মানে নেবে না? অবশ্যই। ভাই আমার আল্লাহ পাক ওই কথা কোরআনে বলতেছেন, ইজি ক্বালা লিল ইনসানি কুফর, যখন সে বলল, মানুষকে বলে তুমি কুফরি করো। কিভাবে কুফরি করে দেখো। এইবার বর্ষিসাকে বলতেছে, বর্ষিসা তুমি আমার একটা শর্ত মেনে নাও, তোমাকে আমি ফাঁসির কাষ্ট থেকে রক্ষা করব। বর্ষিসা বললেন, আচ্ছা হুজুর বলেন কি সেই শর্ত? এইবার শয়তান বলতেছে, তুমি আমার পায়ে সেজদা করো, আমি তোমাকে ফাঁসি থেকে রক্ষা করব। বলেন নাউজুবিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বর্ষিসা ফাঁসির মঞ্চ থেকে বাঁচার জন্য এইবার শয়তানের পায়ে সেজদা করলো। কি করলো? যদি কেউ কারো পায়ে সেজদা করে, সে কে মুসলমান থাকে? কথা বলেন থাকে? আজকে বাংলাদেশে বহু মুরিদ আছে পীরের পায়ে সেজদা করে, আছে না নাই? আমাদের এখানে নাই। কি আমাদের এখানে? আপনি জানেন এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে, আমি এখান থেকে বেশি দূরে না, ঠিকানা বললে আপনারা সব চলবেন, রাত 1:30টার সময় জানেন তাদের দরবার থেকে আমাকে বের করে দেওয়া হলো। অপরাধ, আমি বললাম যে পীরের পায়ে যারা সেজদা করছে সব মুশরিক হয়ে গেছে। সব কি হয়ে গেছে? কারো পায়ে সেজদা করা জায়েজ আছে? একমাত্র নবীজি বলেছেন যে আল্লাহ ছাড়া যদি কাউরে সেজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি মেয়েদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো?
সেজদা করো। তাছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা জায়েজ, কারো সামনে মাথা নত করা কি জায়েজ নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা শিরিক, আর শিরিক হলো মহাপাপ। ভাইরা আমার, এই শিরিক এক সময় আমাদের জাতীয় সংসদে হতো। আল্লাহ পাকের নেককার বান্দার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক হেফাজত করেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে শিরক থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সবাই আমিন। ভাইরা আমার, এইবার পায়ে সেজদা করছে, তাহলে শয়তান কি বলল? উকফুর, তুমি কি করো? কুফরি করো। ওয়াইজ ওয়ানাই ইয ক্বালা লিল ইনসানি কুফুর, যখন সে বলল মানুষকে, ইনসানকে কি করো? কুফরি করো। ফালাম্মা কাফারা, অতঃপর যে সকল সে কি করলো? কুফরি করলো। অর্থাৎ বর্ষিসা যখন শয়তানের পায়ে কি করলো? সেজদা করলো। শয়তান বলল ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, বলে নাউজুবিল্লাহ। এবার শয়তান বলল আমি তোমার থেকে মুক্ত। আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যিনি রব্বুল আলামিন, तमाम পৃথিবীর যিনি রব। ও বর্ষিসা, মুশরিক বানায়া তোমারে জাহান্নামে পাঠানো হয়েছিল আমার ইচ্ছা। আমি নামাজ পড়েছি, আহারে এসপি আজম শিক্ষা দিয়েছি, যুবকের মধ্যে ভর করেছি। এরপরে বাদশার ওই মেয়েটারে তোমার পিছনে লেলিয়ে দিয়েছি। এরপরে তোমাকে জিনাকার বানাইছি। এরপরে তোমাকে ওই কন্যার হত্যাকারী বানাইছি। এরপরে আজকে তোমাকে আমি ফাঁসি কাস্টে নিয়েছে, ফাঁসির পূর্ব মুহূর্তে আমার পায়ে সেজদা নিয়ে তোমাকে মুশরিক বানায়া আমি তোমাকে জাহান্নামে পাঠায়া দিলাম। আর বর্ষিতা, তুমি দে রাখো, আমি तमाम পৃথিবীর যিনি রব, ওই রবকে আমি ভয় করি। কিছুক্ষণ পরে সময় মতো বর্ষিসার ফাঁসি হয়ে গেল। সবাই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো ভাইরা, ওই শয়তান আদৌ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ওই শয়তান বর্ষিসার মতো একজন আল্লাহর ওলিকে যদি ধ্বংস করতে পারে, আমাকে আপনাকেও এই শয়তান কুপ্ররোচনা দিয়া ধ্বংস করার জন্য সব সময় তৈয়ার আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য পর্দার আলের মা বোনদেরকে আমি অনুরোধ করি, মা, মৃত্যু কিন্তু আসতেছে, মা, ওই দিনের কথা স্মরণ করুন। ভাইরা আমার, আজকে আমি যখন বাড়িতে প্রবেশ করি, আরে ওই বাড়িতে গিয়ে দেখি বাবা যে খাটে শুইতো, খাট আছে। বাবা যে লাঠি ব্যবহার করতো, ওই লাঠি আছে। বাবা যে যায় নামাজে নামাজ পড়তো, যায় নামাজ আছে। বাবা যে তাসবিহ গুনতো, ওই তসবিহটাও আছে। বাবা যে থালায় ভাত খাইতো, ওই থালাও আছে। কিন্তু আজকে বাবা বাড়ি নাই। কই বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদে যখন ঢুকি বারবার চোখটা ছুটে ওই মসজিদের খাটুনের দিকে চলে যায়। ওই খাটুনিতে আমার দাদা শুইছে রে, আমার বুবা বাবাও শুইছে। আহারে, আমার বাবা আমার এতিম বানায়া ওই খাটুনিতে শুইয়া অন্ধকার কবর পুকুর পারে চলে গেছে। এই না জানি কখন ডাকা দেবে। মাওলানা আব্দুর রশিদ আর দুনিয়ার বুকে নাই। মাওলানা আব্দুর রশিদের উস্তাদ মাওলানা আব্দুল সামাদ সাহেব আর দুনিয়ার বুকে নাই। কথা বলুন ঠিক কিনা? হঠাৎ করে ওই মাদ্রাসার মাইকিং হয়ে যাবে, আল্লাহর অমুক বান্দা পার হইলে আর নাই, আল্লাহর অমুক বান্দি আর দুনিয়ার বুকে নাই। কথা বলুন ঠিক কিনা ভাই? ও ভাইরা, যেই মৃত্যু আমার আপনার জন্য তৈয়ার, যে কোনো সময় চলে আসবে। ও আমার ভাইরা, ও আমার বাপজানিরা, পর্দার আলের মা ও বোনেরা, জীবন থাকতে আর একটাও গুনাহ করেন না, একটাও গুনাহ করব না, একটাও গুনাহ করব না। আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।